এই রোজার মাস এলেই আমাকে ঠান্ডা ভাত খেতে হয়। রোজা না আসলেই ভালো ছিল। এই দুপুরবেলা কোথায় যাচ্ছিস? হোটেলে কিছু গরম কিছু খাবো। তার মানে তুই এবারও রোজা রাখিসনি? না রাখিনি। চল আমার সাথে দুইজন মিলে খাবার খেয়ে আছি। আস্তাগফিরুল্লাহ, আমি মসজিদে যাচ্ছি নামাজ পড়তে, চল একসাথে যাই। নামাজ বুড়োদের কাজ, আমাদের মতো যুবকদের না। এমন কথা বলিস না। নামাজ সব প্রাপ্তবয়স্ক মুসলমানের জন্য ফরজ, বয়স্কদের জন্য নয়। যুবকরা ও আল্লাহর কাছে দায়বদ্ধ, উত্তম পথ অনুসরণ করা উচিত। হয়েছে, এইসব শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে। মা ভাইয়া আগে থেকেই এমন ছিল? না, তোর ভাইয়া আগে অনেক ভালো ছিল, রোজা রাখত, নামাজ আদায় করত। তাহলে এখন কেন এমন করে? রোজা রাখে না, নামাজও পড়ে না, কি হয়েছে ভাইয়ার আম্মু? তোর বাবা ছিল মসজিদের ইমাম, তোর ভাইয়াও আগে ভালো ছিল, কিন্তু তোর বাবাকে হারানোর পর থেকে এমন হয়ে গেছে। আমি আল্লাহর কাছে দোয়া করব যেন আমার ভাইয়াকে আবার রহমতের পথে ফিরিয়ে দেয়। রোজার দিনে দিনের কাস্টমার না আসলেই আমি খুশি। কেন? কারণ এর মানে ওরাও সবাই রোজা রেখেছে, আর কেউ না দেখলেও আল্লাহ তো সব দেখেন।